বাংলাদেশকে কাঁপিয়ে আইসিসির মাস সেরা ওয়াসিম। আইসিসির মে মাসের সেরা ক্রিকেটার হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম। তার সঙ্গে মাস সেরার মনোনয়ন পেয়েছিলেন স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলান এবং যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমার। তবে পারফরমেন্স ও ভোটে তাদের প্রত্যেকে মাস সেরা হয়েছেন ওয়াসিম। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ওয়াসিম। তিনি ৩ ম্যাচে ২ হাফ সেঞ্চুরিতে ১৪৫ রান করেছিলেন, আর তাতেই সিরিজ সেরার পুরস্কার উঠেছিল তার হাতে। সিরিজের দ্বিতীয় ম্যাচে তার ৪২ বলে ৮২ রানের ইনিংসে ভর করেই ২০৬ রানের লক্ষ্য ছুঁয়ে সমতা ফিরিয়েছিল আরব আমিরাত। এ নিয়ে দ্বিতীয়বার আইসিসির মাস সেরা হলেন ওয়াসিম। আইসিসির সহযোগী দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে ওয়াসিমই প্রথম হিসেবে ২ বার মাস সেরার পুরস্কার পেয়েছেন। এর আগে পাকিস্তানি বংশোদ্ভূত ওয়াসিম প্রথমবার মাস সেরা হয়েছিলেন ২০২৪ সালের এপ্রিলে। এদিকে স্কটল্যান্ডের অলরাউন্ডার ব্র্যান্ডন ম্যাকমুলান আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ 2 এ ধারাবাহিকে উজ্জ্বল পারফরমেন্স করেন। মে মাসে 5টি ওয়ানডেতে ব্যাট হাতে ১০৭.৮৭ স্ট্রাইক রেটে ২৩৩ রান করেছেন। তার গড় ছিল ৫৮.২৫। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১০ উইকেট, ইকোনমি রেট ৫.০৮। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২টি হাফ সেঞ্চুরি করলেও তার সেরা পারফরমেন্স ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে। উত্তে ঘটে নিজের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়ে স্কটল্যান্ডকে পৌঁছে দেন ৩৮০ রানে, যা তাদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। পরে বল হাতে ৫৫ রান খরচায় ৪ উইকেট নিয়ে ১৪৫ রানের বড় জয় এনে দেন দলকে। এমন পারফরমেন্সে অবশ্য ওয়াসিমকে টেক্কা দিতে পারেননি তিনি। আর যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমারও দুর্দান্ত সময় কাটিয়েছেন এই মাসে। 4টি ওয়ানডেতে ৬৭ গড়ে ২০১ রান করেন, বল হাতে শিকার করেন ৯ উইকেট। তার সবচেয়ে উল্লেখযোগ্য পারফরমেন্স আসে ওমানের বিপক্ষে, যেখানে তিনি ৫ উইকেট নেওয়ার পাশাপাশি করেন ৬৮ রান। আমেরিকান ক্রিকেটার হিসেবে প্রথমবারের মতো কোনো ওয়ানডে ম্যাচে 50 ও 5 উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান তিনি। মিলিন্দ এরপর কানাডার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন। ৬৭ বলে অপরাজিত ১১৫ রান করেন ১২-৪ ও ৫টি ছক্কায়। তার এই ইনিংস যুক্তরাষ্ট্রকে বড় স্কোর করতে সাহায্য করে। এইরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। প্লেবাজ নিউজ।